সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমি একটি টেমপ্লেট ক্লাস তৈরি করতে পারি। আজকের পর্বে আমি দেখাবো যে একটা টেমপ্লেট ক্লাসে আমরা একাধিক কিভাবে মেম্বার ভেরিয়েবলগুলোকে টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি। যেমন এখানে শুধুমাত্র আমি একটা মেম্বার ভেরিয়েবলকে ডাইনামিক করে দিয়েছিলাম, মানে এটা যখন ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো। তো এই ক্ষেত্রে একটা হতে পারে বা একাধিক হতে পারে, এবং সেক্ষেত্রে কী করতে হবে সেটা আমি আজকে পর্বে দেখাবো। তো প্রথমে আমি যে কাজটা করবো যে এখানে এই ক্লাসটাকে একটু আমি জাস্ট আপডেট করব, টেমপ্লেট ক্লাসটাকে। সো এই টেমপ্লেট ক্লাসে আমি বলছিলাম যে এখানে আমি দুটো ধরি, এখানে যে আমি এখানে চাচ্ছি যে দুটো ভেরিয়েবলকে আমি টেমপ্লেট হিসেবে করব। সো এখানে আমাকে লিখতে হবে ক্লাস। সো প্রথমটা আমি ধরলাম যে T1 এবং পরেরটা হচ্ছে ক্লাস T2। সো T1 এখানে T1 টাইপের A এবং T2 টাইপের B। সো ABC এখানে আমি T1 টাইপের X এবং T2 টাইপের Y নিচ্ছি, এবং A ইকুয়াল টু এখানে আমি X দিচ্ছি এবং B ইকুয়াল টু Y দেব, B ইকুয়াল টু Y দিচ্ছি। সেট করার সময় ঠিক আমার সেম এগুলো লাগবে, এবং আমি সেটটা যেহেতু আমি এখানে করছি আমি এটা কাটে দিচ্ছি। আমি সেটটা ঠিক এরকমই এখানেই করে দিই, এরকমই হবে। গেট করার সময় যেহেতু এটা আমাকে একটা ভেরিয়েবল থাকলে সেটা রিটার্ন করতে পারে, বা দুইটা ভেরিয়েবল যখন করবে তখন রিটার্ন করার জন্য আমি প্রথমে ধরলাম যে আমি গেট এ করতেছি, এবং এটা হচ্ছে আমার T1 টাইপের এবং এটা রিটার্ন করবে, এবং T2 টাইপের যেটা সেটা হচ্ছে আমার গেট বি, এবং এটা হচ্ছে আমাকে এটা আমি এখানে রিটার্ন করব। রিটার্ন করতেছি আমি এখানে এ, আর আমি এখানে রিটার্ন করব বি। আমি রিটার্ন করব বি। সো এটা হয়ে গেল। আর প্রিন্ট করার সময় এ আর বি দুটোই আমাকে প্রিন্ট করবে, মাঝখানে একটা স্পেস সেপারেট করে আমাকে এ আর বি দুটোই প্রিন্ট করে দেখাবে। সো এখানে আমি কি করলাম, দুটো নিলাম, একটা T1 টাইপের একটা T2 টাইপের, এবং এটাকে আমি এভাবে সেট করব। সো একাধিক যখন আসবে সেক্ষেত্রে আমাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যতগুলো থাকবে সেগুলো দিয়ে দিতে হবে। যেমন আমি প্রথমটা চাচ্ছি যে ABC টাইপের, এবং সেটা হচ্ছে প্রথমটা হবে ইন্টিজার, তারপরটা হচ্ছে স্ট্রিং, এবং এর অবজেক্টটা যখন আমি ডিক্লেয়ার করতেছি তখন ইন্টিজার 1 দিচ্ছি এবং স্ট্রিং দিচ্ছি নেম। এবং আমি এরপরে ob.print ফাংশনটাকে কল করতেছি। ঠিক সেম উপায়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ABC, এখানে একটা আমি নিব ইন্টিজার, একটা নিব ডবল, এবং ob.print। সো এখানে করলাম। এটাকে যদি আমি এখন রান করি, আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, সেটা হলো আচ্ছা এখানে ob2 হবে। এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবো প্রথমটা 1 নেম, পরেরটা 1 নেম আসছে, কারণ এটা হচ্ছে আমি ob2 করে নিই। ob2 করে দিলাম, এবং এরপর আমি এটাকে যদি রান করি তাহলে দেখবো যে 1 নেম আর 1.5। সো এইভাবে আমরা একাধিক জেনারিক টাইপ ইউজ করতে পারবো। তো এখানে যেমন আমি একটা জেনারিক টাইপ ডিক্লেয়ার করে দিয়েছিলাম, আগেরটাতে একটা ছিল, এটাতে আমি দুটো জেনারিক টাইপ ডিক্লেয়ার করছি। সো এইভাবে ক্লাসে একাধিক জেনারিক টাইপ ইউজ করতে পারি এবং যতগুলো খুশি ততগুলো ইউজ করতে পারবো, সেটা হচ্ছে প্রোগ্রামের প্রয়োজন অনুসারে।
সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখার পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।